ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার কিডস মুভি। আশা করি মুভিটি অল ফ্যামিলি মেম্বার্স মিলে দারুণভাবে এনজয় করতে পারবেন। এখানে দেখানো হয় দুর্দান্ত সাহসী তিনটি বাচ্চা, তারা কিভাবে তাদের গ্রহকে এক ভয়ানক মিশন থেকে বাঁচাতে জ্বলন্ত লাভা, এমনকি তাদের লড়াই করতে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোবটের সাথে, যার হাতের মুঠোয় ছিল গোটা গ্যালাক্সি। আর এই মিশনটা হয় তাদেরই গ্রহের এক পাওয়ারফুল প্ল্যান্টের জন্য, যেই উদ্ভিদ ক্যাপোলার নামের এক গ্যালাক্সির প্রাণ, যার ধ্বংসে গোটা গ্রহ আজ শুষ্ক মরুভূমিতে রূপ নিয়েছে। জ্বলে গেছে পুরো ক্যাপোলার। ফ্রেন্ডস, বাচ্চাগুলো কি পারবে এই লড়াই থেকে তাদের গ্রহকে বাঁচাতে, নাকি শক্তির কাছে হেরে যাবে তাদের দুনিয়া? মূলত এই উদ্ভিদকে নিয়েই মুভির পুরো ঘটনা। তো চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই ক্যাপোলার গ্রহের রাজা লুই বাবা আর তার 3 সাহসী বাচ্চা অ্যালেক্স, গাগা আর পাপাচিকে দেখানো হয়। আর লুই বাবা তার বাচ্চাদের সাথে কোনো এক প্ল্যান্ট নিয়ে তর্ক করছিল। লুই বাবা জানায় তার হাতে থাকা বইতে লেখা কথাগুলো ভুল, তাদের পৃথিবীতে কোথাও কোনো ক্যারাল প্ল্যান্টের বীজ নেই। এই বলে লুই বাবা হাতের বইটি ছিঁড়তে থাকে, কিন্তু গাগা, অ্যালেক্স কিছুতেই বিশ্বাস করে না যে ক্যারাল বিলুপ্ত। আর তাই তারা 3 জনই তার বাবার অবাধ্য হয়ে বেরিয়ে পড়ে ক্যারাল উদ্ভিদের বীজ খোঁজার জন্য। ফ্রেন্ডস, এখানে ক্যারাল প্ল্যান্ট এমন এক উদ্ভিদ যার বিশেষ পাওয়ারে এই ক্যাপোলার গ্রহটাকে সজীব জলরাশিতে ভরা। তাছাড়া এর এক বিশেষ পাওয়ার আছে, যার কারণে এই গ্রহের মানুষ বহু বছর বাঁচতে পারে। কিন্তু কয়েক বছর আগে পৃথিবীর মানুষ এই শক্তিশালী ক্যারাল উদ্ভিদের কথা জানতে পেরে যায়, আর তারা চলে আসে ক্যাপোলার গ্রহে। তারা এই গ্রহ থেকে সমস্ত উদ্ভিদের পাওয়ার নিয়ে নেয়। আর সেদিনের পর থেকে এই ক্যাপোলার পড়ে আছে প্রাণহীন শুষ্ক মরুভূমি হয়ে। তবে এই বইতে লেখা ছিল, কোনো এক লোক নিজের অপরাধ বুঝতে পেরে ক্যারালের একটি বীজ এই গ্রহের কোথাও রেখে গেছে, কিন্তু কেউই জানে না সেটা কোথায়। আর সেই বীজ পাওয়ার উদ্দেশ্যের জন্যই অ্যালেক্স, গাগা আর পাপাচি বেরিয়েছে। তবে এই উদ্ভিদ ছাড়া এই গ্রহ ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই লুই বাবা তার সন্তানদের জন্য খুবই চিন্তায় পড়ে যায়। আর সে সিদ্ধান্ত নিয়েই ফেলে তাদের সাথে সেও যাবে ক্যারালের বীজ খুঁজতে। সে তার সন্তানদের একা ছাড়তে পারে না। এদিকে অ্যালেক্স, গাগা, পাপাচি চিন্তা করতে থাকে কিভাবে আর কোন জায়গা থেকে ক্যারাল বীজ খোঁজা শুরু করবে। তারপর 3 জনই বেরিয়ে যায় তাদের মিশনে। ওদের বেরোনোর পরপরই লুই বাবাও তার সৈন্য নিয়ে ওদের পিছু রওনা হয়। বাচ্চাগুলো ম্যাপ হাতে নিয়ে ছুটতে চলেছে, আর ছুটতে ছুটতে রাত হয়ে যায়। রাতে তারা কোনো এক খোলা আকাশে কোনোভাবে রাতটি পার করে। পরদিন সকালে আবারও রওনা হয় উদ্ভিদের খোঁজে। ছুটতে ছুটতে মরুভূমি পার করে ওরা সবাই ক্লান্ত হয়ে পড়ে। আর এদিকে জ্বলন্ত ক্যাপোলার গ্রহ আস্তে আস্তে শক্তি হারাতে থাকে। মুভির পরের সিনে দেখানো হয় এক রোবটকে, আর রোবটটি থাকে এক বিশেষ পাওয়ারফুল শিপে। তখনই আমরা দেখতে পাই সেখানেই তার কাছে রয়েছে ক্যারাল প্ল্যান্টের একটি বীজ। এমনকি তার পুরো শিপে রয়েছে মহাকর্ষণ ম্যাগনেটিক মেশিন, যার ভিতরে দেখানো হয় ক্যারাল উদ্ভিদের পাওয়ার, যেটার সাহায্যে এই রোবট নিজেকে আর নিজের শিপকে বিশেষ এক শক্তিতে পরিণত করছে। আর ফ্রেন্ডস, এই রোবটটিই হলো মুভির মেইন ভিলেন। এমনকি এই রোবটই ক্যাপোলার থেকে সমস্ত ক্যারাল ধ্বংস করে নিয়ে এসেছে। এখন সে ওই বইতে লেখা লাস্ট ক্যারাল বীজ থেকে হওয়া উদ্ভিদের সন্ধানে রয়েছে। যাই হোক, এরপর দেখানো হয় জ্বলন্ত শহরের রাজাকে। আর এই শহরকে জ্বলন্ত শহর বলার কারণ, এই শহরেই রয়েছে তাদের গ্রহের সব থেকে শক্তিশালী জ্বলন্ত লাভা। তো রাজা অনেক অসুস্থ ছিল, কারণ তার কাছে থাকা ক্যারাল বীজটি চুরি হয়ে গেছে। আর সেই বীজটি জ্বলন্ত লাভা থেকেই এসেছিল। আসলে ফ্রেন্ডস, ওই রোবটটির কাছে যেই ক্যারাল বীজটি দেখানো হয়েছিল, মূলত সেটা এই রাজারই ছিল। কিভাবে এই বীজটি চুরি হয়ে ওই রোবটের কাছে গিয়েছে তা মুভির সামনে জানা যাবে। ক্যারালকে এই শহরে দেবতা মনে করা হয়, আর এই বীজের জন্যই রাজা এই রাজ্যে এতটা সম্মানীয়। তাই এই বীজ হারিয়ে রাজা হতাশায় পড়ে গেছে। এমন সময় ভ্যান্স নামের এক ডক্টর এসে রাজাকে মেডিসিন দিয়ে যায়। তখনই সেখানে রাজার কাছে এক সৈন্য এসে জানায়, রাজা, কাল শুরু হবে এই বছরের বার্ডি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে আমাদের একজন সাহসী যোদ্ধা খুঁজে বের করতে হবে, যে কিনা জ্বলন্ত লাভায় গিয়ে আরো একবার ক্যারাল বীজ নিয়ে আসতে পারে। তখনই আমরা জানতে পারি বীজ চুরি হওয়ার পর থেকে প্রতি বছর এই
বার্ডি টুর্নামেন্টের আয়োজন করা হয় আর একজন বিজয়ীকে জ্বলন্ত লাভায় ফেলা হয় যাতে করে ওই লাভার ভিতরে থাকা বীজ বিজয়ী নিয়ে আসতে পারে। কিন্তু বিজয়ী তো লাভায় পুড়েই মারা যায়, তাই রাজার আর ইচ্ছেও পূরণ হয় না। আর এর মাধ্যমে আমাদের বোঝানো হয় যে ক্যারালের লাস্ট বীজটি ওই জ্বলন্ত লাভাতেই আছে, কিন্তু আজও পর্যন্ত কেউ এর ভিতরে যেতে পারেনি। পরদিনই প্রস্তুতি শুরু হয় টুর্নামেন্টের। আর খেলার নিয়ম ছিল আকাশে উড়ে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ফার্স্ট রাউন্ড শেষ করতে হবে, আর ফাইনাল রাউন্ড ছিল মাটি থেকে নিক্ষেপ করা উড়ন্ত পাখিকে ধরতে হবে। এদিকে অ্যালেক্স, ঘাঘা আর পাপাচিও চলতে চলতে সেই জ্বলন্ত শহরের কাছেই চলে আসে, কিন্তু এই শহর ছিল খুবই গরম, তাই তারাও মেশিনের সাহায্যে ফ্লাই করেই চলতে থাকে। আর চলতে চলতে ঘাঘা আর অ্যালেক্সও ওই টুর্নামেন্টের ভিতরে ঢুকে পড়ে। ওরা নিজেরাও জানে না এটা কি হচ্ছে। সবাই যেদিকে যাচ্ছে তাদের দেখে ঘাঘা আর অ্যালেক্সও সেদিকেই যাচ্ছে। ঘাঘা আর অ্যালেক্স এই ভিড় থেকে বেরোতে অনেক দ্রুত ফ্লাই করতে থাকে, আর নিজেদের অজান্তেই ফার্স্ট রাউন্ডের বিজয়ীদের সাথে ঘাঘা আর অ্যালেক্সও জয়েন হয়ে যায়। দূর থেকে ডক্টর ভ্যান্স আর মন্ত্রী সবই দেখছিল। তাদের প্রয়োজন ছিল সাহসী বিজয়ী, তাই তারাও আর কিছুই বলে না। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায় আর আকাশে নিক্ষেপ করা হয় পাখি। প্রত্যেকেই চেষ্টা করে পাখিকে ধরতে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে যায়। আর ফাইনালি তখন ঘাঘা পাখিটিকে ধরে ফেলে। আর রুলস অনুযায়ী এই বছরের উইনার হয় ঘাঘা। ঘাঘাকে পরানো হয় বার্ডি ব্যাচ। তো সম্মান দেখে ঘাঘা, অ্যালেক্স সবাই অনেক খুশি হয়ে যায় আর ওদের সবাইকে নিয়ে যায় দুর্গে। রাতে উৎসবের বিশাল আয়োজন করা হয়। রাজ্যের সবাই তো অনেক খুশি উইনারকে পেয়ে। কিছুক্ষণ পর সেখানে অ্যালেক্স, ঘাঘা আর বাকিদেরও আনা হয়। অ্যালেক্স ঘাঘাকে বলে, আমার মনে হয় এখানে কোনো গন্ডগোল রয়েছে, চলো আমরা এখান থেকে চলে যাই। আর আমরা তো বেরিয়েছি ক্যারালের বীজ খুঁজতে, কিন্তু তারা যখন সেখান থেকে বেরোতে নেয় ঠিক তখনই সেখানকার সৈন্যগুলো ওদের সবাইকে বন্দি করে ফেলে। এমনকি তাদের আঘাতে অ্যালেক্স জ্ঞান হারিয়ে ফেলে। অনেকটা সময় পর অ্যালেক্স চোখ মেলে তাকে এক রুমে দেখতে পায়। সেখানে ডক্টর ভ্যান্সও ছিল। অ্যালেক্স ভ্যান্সকে জিজ্ঞেস করে ঘাঘা কোথায়। তো ভ্যান্স বলে তাকে জ্বলন্ত লাভায় নিক্ষেপ করা হবে। একথা শুনে অ্যালেক্স বলে, না, আমি এখনই যাব ঘাঘাকে বাঁচাতে। তখন ভ্যান্স বলে, তুমি যদি সত্যি তাকে বাঁচাতে চাও আমি তোমাকে হেল্প করব, কিন্তু তার আগে আমাদের প্ল্যান করতে হবে। অ্যালেক্স তখন ভ্যান্সকে বলে, তুমি তো রাজার লোক, আমাকে কেন হেল্প করবে? ভ্যান্স বলে, আমি শুধু আমার নিজের জন্যই কাজ করি, আর কারো জন্য না। তারপর তারা প্ল্যান করে কিভাবে ঘাঘাকে বাঁচাবে। আর এদিকে সেই শক্তিশালী রোবটকে আবারও দেখানো হয়। রোবটটি এলিয়েনদের জানায় অতি দ্রুত সে এমন এক পাওয়ার আবিষ্কার করবে যার কারণে এক গ্রহ থেকে অন্য গ্রহে সেকেন্ডের মধ্যে পৌঁছানো যাবে। তবে তার জন্য আরো অনেক পরিমাণের ক্যারাল উদ্ভিদের পাওয়ার লাগবে, আর সেটা যেভাবেই হোক খুঁজে বের করবে। এরপরই এই রোবট হবে গ্যালাক্সির সবচেয়ে পাওয়ারফুল রোবট, এমনকি তার কোনোদিন ধ্বংসও হবে না। এলিয়েনরা একথা শুনে খুশি হয়ে যায়। মুভির পরের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই রাজার সামনে ঘাঘাকে প্রস্তুত করা হয়, আর ঘাঘাকে কিছুক্ষণের মধ্যে জ্বলন্ত লাভায় নিক্ষেপ করা হবে। এদিকে রুনের পিঠে চড়ে অ্যালেক্সও সেখানে এসে পৌঁছায়। এরপর ঘাঘাকে নিয়ে আসা হয়। তাদের ধারণা এই লাভায় কোনো সাহসীকে নিক্ষেপ করা হলে যদি সে বেঁচে ফেরে তাহলে দেবতা খুশি হয়ে সেই সাহসীকে ক্যারাল বীজ দিয়ে দেয়, কিন্তু এখান থেকে আজও কেউ বেঁচে ফেরেনি। কিছুক্ষণ পরে ঘাঘাকে সেই লাভায় নিক্ষেপ করা হয়। এমনই সময় অ্যালেক্সও তার সব শক্তি দিয়ে ঘাঘাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু বেচারা অ্যালেক্স নিজেকে আর সামলাতে পারেনি। সে এতটাই স্পিডে ছিল যে নিজেই সেই জ্বলন্ত লাভায় পড়ে যায়। ঘাঘা ছিটকে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে, আর রুনকে নিয়ে পাপাচি ঘাঘাকে সেভ করে নেয়। কিন্তু দুঃখের বিষয় ঘাঘা সেখানেও ধরা পড়ে যায়। এদিকে অ্যালেক্স লাভার ভিতরে গিয়েও নিজের আত্মবিশ্বাসে নিজেকে সেই জ্বলন্ত লাভা থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। এমন সময় অ্যালেক্স সেই লাভার ভিতরে একটা ছোট জায়গা খুঁজে পায় আর নিজেকে সেখানে আড়াল করে রাখে। অ্যালেক্স হঠাৎ তাকিয়ে দেখে বাতাসে ভেসে আসছে ক্যারালের বীজ। সে তো বিশ্বাসই করতে পারেনি যে সত্যি এটা ক্যারালের বীজ। এরপর অ্যালেক্স একটা বীজ নিয়ে সেই জ্বলন্ত লাভা থেকে বেরিয়ে আসে, আর দূর থেকে রাজা সবটাই দেখতে পায়। কিন্তু রাজার চিন্তা, কি করে অ্যালেক্স এই আগুন থেকে বেঁচে ফিরেছে, আর তার সাথে সত্যি ক্যারাল বীজ। অনেক চিন্তায় ফেলে দেয় রাজাকে। এদিকে রাতে ভ্যান্স লুকিয়ে আসে যেখানে অ্যালেক্সদের বন্দি করে রেখেছে, আর ওদের সবাইকেই ছাড়িয়ে নেয়। ভ্যান্স বলে, জলদি করো, সকালে তোমাদেরকে মেরে ফেলা হবে, কারণ এই লাভা থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে ফেরেনি, শুধু তুমি ছাড়া, তাও আবার ক্যারাল সহ। ভ্যান্স ওদের সবাইকে গোপন রাস্তা দিয়ে বের করে নিয়ে আসে। তখন অ্যালেক্স বলে, আমাকে আবারও সেই লাভায় ফিরে যেতে হবে।
ভ্যান্স বলে কেন, সেখানে আগুন ছাড়া আর কিছুই নেই। তখন অ্যালেক্স বলে না আছে, সেখানে ক্যারাল আছে, আমাকে এই ক্যারাল মুক্ত করতে হবে। অন্যদিকে রাজার কাছে খবর চলে যায় যে ভ্যান্স ওই বাচ্চাদের নিয়ে পালিয়েছে। রাজা প্রচন্ড রেগে যায় আর দ্রুত সবাইকে বন্দি করতে বলে। পুরো শহরে তাদের খোঁজার হিড়িক পড়ে যায়। ওরা সবাই বুঝতে পেরে রাতটা সেখানেই এক পাহাড়ে লুকিয়ে থাকে। রাতে ভ্যান্স অ্যালেক্সকে জিজ্ঞেস করে, অ্যালেক্স তুমি আমাকে সত্যি করে বলো, তুমি কিভাবে সেই আগুন থেকে বেঁচে ফিরলে? অ্যালেক্স বলে সেই লাভার ভিতরে একটা লুকানো ছোট্ট জায়গা রয়েছে, সেখান থেকে শীতল বাতাস বেরিয়ে আসে আর আমি সেখানেই সেফ ছিলাম, কিন্তু আমি ভিতরে যেতে পারিনি। তবে এবার আমি সেখানেই যাব। পরদিন সকালেই সবাই একসাথে মিলে রওনা হয় সেই লাভার ভিতরে। অ্যালেক্স যেভাবে বলছে সবাই ওর কথা মতোই কাজ করছিল। সবাই ভিতরে প্রবেশের পরপরই লাভা অনেক উত্তপ্ত হয়ে যায়। এরপর সবাই অ্যালেক্সের দেখানো মতোই সেই শীতল জায়গাটিতে পৌঁছে যায় আর একসাথে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে তো সবারই চোখ ছানাবড়া হয়ে যায়, কারণ এত বছর তারা যে ক্যারাল খুঁজছিল সেই ক্যারালের রাজ্য এর ভিতরে। সবাই এই ক্যারাল দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ডক্টর ভ্যান্স নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছে না। এমন সময় অ্যালেক্স মাদার ক্যারালের পাশে একটি কাউন্টার বুক খুঁজে পায় আর এই বইতে লেখা ছিল, আমি সবার থেকে লুকিয়ে মাদার ক্যারালকে এখানে রেখে যাই আর আমি আশা করি একদিন এই মাদার ক্যারাল আবারও তার পাওয়ার গোটা গ্রহতে ছড়িয়ে দিবে। তখন এই ক্যাপোলার আবারও নিজের প্রাণ ফিরে পাবে। সেই বইতে একটা পাথরের চাবির কথাও লেখা ছিল আর অ্যালেক্স তখন সেই চাবিটি খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সেখানেই সেই চাবিটি পেয়ে যায় আর বইতে লেখা মতো অ্যালেক্স চাবিটি প্রেস করে। মুহূর্তের মধ্যেই পুরো লাভা ফেটে যায়, জ্বলন্ত শহর ধ্বংস হয়ে যায় আর পুরো শহরে ক্যারাল ছড়িয়ে পড়ে। এটা দেখে শহরের রাজা এমনকি সব সৈন্যরা খুশি হয়ে যায়, কারণ তাদের গ্রহ আবারও জীবন ফিরে পেয়েছে। এমনই সময় হঠাৎ সেই শক্তিশালী রোবটটি ক্যারালের উৎপত্তি বুঝতে পেরে সেখানে এসে হাজির হয়। সবাই খুব ভয় পেয়ে যায়। তখন লুই বাবাও সেখানে চলে আসে আর সে তার সাথে থাকা অস্ত্র দিয়ে এই রোবটটির সাথে লড়াই শুরু করে দেয়। অনেকটা সময় লড়াই করার পর রোবটটি লুই বাবাকে পাহাড়ের নিচে ফেলে দেয় আর লুই বাবা মারা যায়। ঘাগা আর অ্যালেক্স বাবার মৃত্যুতে দুঃখী হয়ে যায়। এদিকে রোবটটি এক এক করে সমস্ত ক্যারাল থেকে তাদের পাওয়ার নিজের মধ্যে নিতে থাকে। রাজার সৈন্য অ্যালেক্স রোবটটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু রোবটটির শক্তি ছিল অনেক। কিছুক্ষণ পর সেখানে ডক্টর ভ্যান্স আসে আর তাকে দেখে রোবটটি শিপ থেকে বেরিয়ে পড়ে। অ্যালেক্স ভ্যান্সকে রোবটটির কাছে যেতে না করে দেয়, কিন্তু ভ্যান্স কথা শুনে না। তখন অ্যালেক্স যা দেখে তাতে অ্যালেক্স শকড হয়ে যায়। ভ্যান্স তার পিঠের খোলটি খুলে ফেলে আর রোবটটির ভিতরে ঢুকে পড়ে। ভ্যান্স অ্যালেক্সকে বলে, বোকা ছেলে, আমিই তো সেই লোক যে কিনা বহু বছর আগেই এই ক্যারালকে শেষ করেছিলাম। আবারও এই গ্রহকে আমি ধ্বংস করে দেব আর আমি হব মহাকাশের শক্তিশালী মানুষ। এই বলে ভ্যান্স আবারও ক্যারালের পাওয়ারগুলো সব নিতে থাকে। পুরো শহর আবারও জ্বালিয়ে দেয় ভ্যান্স, সমস্ত ক্যারালকে পুড়িয়ে ফেলে। অ্যালেক্স অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। এরপর ভ্যান্স তার শিপ নিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় অ্যালেক্স তার ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। তখন ঘাগা অ্যালেক্সকে বলে, তুমি ভেঙে পড়ো না, তুমিই পারবে ভ্যান্সের থেকে ক্যারালের পাওয়ারগুলো ফিরিয়ে আনতে। ঘাগা অ্যালেক্সকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স কেঁদেই চলেছে। তখন ঘাগা ডিসাইড করে সেই যাবে সব সৈন্য নিয়ে ভ্যান্সের সাথে যুদ্ধ করতে। তো ঘাগা সবাইকে নিয়ে রওনা হয়ে যায়। এদিকে ভ্যান্স ক্যাপোলারকে ধ্বংস করার জন্য কাজ শুরু করে দেয়। ঘাগা তার দলবল নিয়ে ভ্যান্সের শিপের কাছে চলে আসে আর হামলা শুরু করে দেয়, কিন্তু ভ্যান্সের ছিল প্রচন্ড পাওয়ার। তারা ভ্যান্সের সাথে পেরে ওঠে না। ভ্যান্স সবাইকে আহত করে ফেলে, এমনকি ঘাগা পাপাচিকেও ছিটকে ফেলে দেয়। অন্যদিকে অ্যালেক্সকে দেখানো হয় সে জ্বলন্ত ক্যারালকে ধরে কাঁদছিল। হঠাৎ অ্যালেক্স সেই ক্যারালের ভিতরে লুই বাবার ব্যাচটি দেখতে পায় আর তার বাবার মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। দেরি না করে বাবার জন্য অ্যালেক্স তখনই ছুটে আসে ভ্যান্সের কাছে। অ্যালেক্স ভ্যান্সকে বলে, তুমি এসব বন্ধ করো, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। ভ্যান্স অ্যালেক্সকে বলে, এটা তোমার বোকামি আর তুমি দেরি করে ফেলেছ। 10 মিনিটের মধ্যে এই ক্যাপোলার শেষ হয়ে যাবে। অ্যালেক্স তখন খুব চালাকি করে শিপের ভিতরে ঢুকে পড়ে আর সেখানকার মেশিনের সুইচ অফ করার চেষ্টা করে, কিন্তু দুষ্ট ভ্যান্স অ্যালেক্সকে ধরে ফেলে। তারপর শুরু হয় তাদের দুজনের লড়াই, কিন্তু ভ্যান্স অ্যালেক্সকে অনেক আহত করে ফেলে দেয়। এদিকে ক্যাপোলারের ধ্বংস শুরু হয়ে গেছে। হাতে সময় একদমই ছিল না। শিপের অ্যালার্মও বাজতে শুরু করে। অ্যালেক্স কোনো উপায় না পেয়ে সেখান থেকে ক্যারালের একটা কন্টেইনার নিয়ে শিপ থেকে দ্রুত বাহিরে বেরিয়ে আসে। এরপর সে তার পৃথিবীকে বাঁচাতে ক্যারালের পাওয়ার সঙ্গে নিয়ে চলে আসে গ্রহের বাহিরে।
এমনকি তার সমস্ত শক্তি দিয়ে ক্যারালের কন্টেইনারটি নিক্ষেপ করে মহাকর্ষণ ম্যাগনেটিক ট্যাঙ্কারের ঠিক মাঝখানে, যার কারণে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় ভ্যান্সের সব স্বপ্ন। এরপর রাজার সৈন্যরা ভ্যান্সকে ধরে নিয়ে আসে আর অ্যালেক্সের হাতে তুলে দেয়। ভ্যান্স অ্যালেক্সের কাছে ক্ষমা চায় আর শেষবার তাকে একটি সুযোগ দিতে বলে। এমনই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়, যা এর আগে কখনোই হয়নি। পাপাচি বলে, আমার জীবনে দেখা প্রথম বৃষ্টি। বৃষ্টি দেখে সবাই অনেক খুশি হয়ে যায় আর নাচতে থাকে। বৃষ্টির পানি পেয়ে তখনই একটি ক্যারাল জেগে ওঠে আর সে তার বীজ বাতাসে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ক্যারাল পুরো শহরে ঝড়ের গতিতে বেড়ে যায়। জীবন্ত ক্যাপোলারকে আবারও দেখে ঘাগা তার বাবাকে খুব মিস করে। মুভির এন্ডে দেখা যায় ক্যাপোলার আবারও ফিরে পায় তার প্রাণ। চারদিকে ঝর্ণা দ্বারা বইতে থাকে আর এদিকে ভ্যান্সকে দেখানো হয় তার একাকিত্বে সঙ্গ দেয় অ্যালেক্স। ফ্রেন্ডস, অ্যানিমেটেড মুভি হলেও এর কাহিনী আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।